রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সমাবেশ করবে বিএনপি। দুপুর 2টায় শুরু হবে কর্মসূচি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি বক্তব্য দেবেন। এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতারা বক্তব্য দেবেন। মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তথ্য জানানো হয়। এছাড়া দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে এই সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। নয়াপল্টন থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। আপনি সেখানে রয়েছেন। সমাবেশ ঘিরে কি ধরনের প্রস্তুতি দেখছেন এই মুহূর্তে? নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত আছে কিনা সেখানে? প্রায় আরো 2 ঘন্টা বাকি আছে তাদের নির্ধারিত যে সময়, এই সময়টা 2টা থেকে সময় শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এখনই সকাল থেকে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে মঞ্চ অস্থায়ী একটা মঞ্চ তৈরি করা হয়েছে ট্রাকের উপরে। এখানে নেতাকর্মীরা ইতিমধ্যে আসছেন, মিছিল নিয়ে আসছেন। ইতিমধ্যে নেতাকর্মীরা এখানে এসেছেন, তারা জড়ো হচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন, কথা বলছেন। তারা দীর্ঘদিন পরে তারা বলছেন যে তাদের যে এতদিন যে তাদের যে বাধা বিপত্তি ছিল, তারা বাধা বিপত্তি উতরিয়ে এখন যে সরকারের পতনের পর তারা তাদের সমাবেশ পালন করছেন। তারা এখন যে স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা এখানে স্টেজে আসছেন, তারা স্লোগান দিচ্ছেন, বক্তব্য রাখছেন। সবার মধ্যে একটা উচ্ছ্বাস ভাব। সবাই বলছেন তারা এই স্বাধীনতার যে পরে যে তাদের যে উচ্ছ্বাসটা তারা করতে পারেনি, তারা এখন করছেন। এখানে আজকে ঢাকা ছাড়াও ঢাকার সারা দেশ থেকে নেতাকর্মীরা এখানে আসবেন। আপনি জানেন যে দীর্ঘদিন পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন আজকে। এখানে তারা বক্তব্য রাখবেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এখানে উপস্থিত থাকবেন, সিনিয়র নেতারা এখানে আসবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন। তো নেতাকর্মীরা এখানে আসছেন আজকে। এখানে তারা আয়োজক কমিটি আছে, তারা জানিয়েছেন যে এখানে আজকে আসলে জনসমুদ্র হতে পারে, নেতাকর্মীদের ঢল নামবে, তারা আশা প্রকাশ করছেন। এছাড়া এখানে বিগত সময়ে যারা গুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্বজনরা এখানে এসেছেন, তারা বিভিন্ন ছবি সম্বলিত ছবি নিয়ে ফেস্টুন নিয়ে এখানে এসেছেন, তাদের স্বজনদের ফিরে পাওয়ার তারা আকুতি জানাচ্ছেন। পাশাপাশি নেতাকর্মীরা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, দেশে যে শান্তি ফিরিয়ে আনার জন্য তাদের যে প্রত্যাশা, তারা এই প্রত্যাশা তারা পূরণ করবেন। এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ পরে হয়তো স্টেজে উঠবেন। ওঠার পরে আজকে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা ভাষণ দিবেন। তারা বলবেন যে আসলে তাদের যে পরবর্তী যে করণীয়, এই করণীয় সম্পর্কে তারা নেতাকর্মীদের অবহিত করবেন। এছাড়া আপনি জানেন যে ইতিমধ্যে সারা দেশে যে এই সরকারের পতনের আন্দোলনকে কেন্দ্র করে যে সারা দেশে যে বিভিন্ন সহিংসতা হয়েছে, এই সহিংসতাকে কেন্দ্র করে যাতে নেতাকর্মীরা শান্ত অবস্থানে থাকেন, এই বার্তা তারা এই সমাবেশ থেকে দিবেন বলে আমরা জানতে পেরেছি। নিশি বাবলু, অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে সমাবেশ দুপুর 2টায়, সে ব্যাপারে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু।